আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম 2 পদের ভর্তার রেসিপি নিয়ে, কাঁঠাল বিচি এবং চেরি টমেটোর ভর্তার রেসিপি নিয়ে। কাঁঠাল বিচির ভর্তা যে কতটা মজার, এটা রান্না না করলে বুঝবেনই না। এটা রান্না করলে আর কিছুই লাগে না। আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেই। একটা প্যানের মধ্যে কাঁঠাল বিচি নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করবেন। কাঁঠাল বিচিগুলো আমি আঁশ সহই নিয়ে নিয়েছি। আপনি চাইলে আঁশ ছাড়িয়েও নিতে পারেন, এতে স্বাদের কোনো পার্থক্য নেই। কাঁঠাল বিচিতে অনেক পুষ্টিগুণ আছে, তা যেন নষ্ট না হয় সেভাবে প্রচেষ্টা করব। এই তো আমার কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মোমের মতো, একটু পুরা পুরা করে ভেজে নিলাম। এখন কাঁঠাল বিচিগুলো তুলে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো তুলে আমি প্যানটা ভালো মতো ধুয়ে নিলাম। শুকনো প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আস্ত শুকনো মরিচ দিয়ে টেলে নিব। পেঁয়াজ মরিচ টালা হয়ে গিয়েছে, এখন বিচিগুলো পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আবারও আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার মজাদার কাঁঠাল বিচির ভর্তা। ভর্তাটা আমি একটু গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি চেরি টমেটোটাও বসিয়ে দিয়েছিলাম। চেরি টমেটোটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো ভর্তার জন্য প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি শুকনো মরিচ টেলে নিব। পেঁয়াজ মরিচ আমার টালা হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচ মেখে সিদ্ধ করা টমেটো দিয়ে আমি ভর্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও আমি টমেটোটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে আমার ফাইনাল লুক, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক দিতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।